আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই ভিডিওটা একটু শুনুন আমার প্রিয় ভাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা গুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সেজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5ই আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। যাক, ধন্যবাদ। দর্শক শ্রোতা শুনলেন, উনি একটা ইসলামী দলের প্রতি যে এলজাম করেছেন, ওনার ব্রু নিয়েও কটাক্ষ করেছেন। তো আব্বাসী ভাই, আনন্দ শুধু আমরাই করবো, আর ইয়াঙ্গেরা কোনো আনন্দের দরকার নাই, বিয়ে শাদীর দরকার নাই। আমার শক্তি থাকলে, তৌফিক থাকলে বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে বিয়ে শাদী করাইয়া দিতাম। কি ধরনের কথা যে ভাই বলেন! এই ভূখণ্ডে আল্লাহ জাল্লা শাহানু যে সৃষ্টি করছেন বাংলাদেশটা, নবাব সিরাজউদ্দৌলার পর থেকে, সিরাজউদ্দৌলার আমলে মোটামুটি ইসলামী স্টেটে ছিল। আর প্রায় 200 বছর এই ভূখণ্ডে আর ইসলামের এত সুন্দর একটা বিজয় আর হয়নি। আমাদের বুড়া মানুষটা, যাকে আপনি ব্রু ফাঁকা বলছেন, উনি অন্তত 70-80 সিট নেতৃত্ব দিয়ে ইসলামের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছেন। হয়তো শহীদদেরকে আল্লাহ ভালোবেসেছেন, সেই মোহাব্বতে উনি এখন ইসলামী দলের মাঝি, নাবিক, ওনার হাতে এই কাজটা হয়েছে। তো আপনি বিরোধী দলের প্রতি এত মনকষ্ট, এ কথা আপনি সরকারের বলেন। বিরোধী দলের হাতে তো কোনো রাইফেলও নাই, বুলেটও নাই, সারা ওয়ার্ল্ডের কোনো ক্ষমতাও নাই। আর কলকাতার আমার প্রিয় ভাইয়েরা নির্যাতিত। এটা এই বিরোধী দল বলতে হবে কেন? ওনারা লিজেন্সি, মানে একামতে দিন ফরজ, এটা শুধু বাংলাদেশের এই ইসলামী দলটাই শুধু বলবে, আর আমরা সব নিজেরা হাদিয়া তোফালে ব্যস্ত থাকবো। শোনেন ভাই, তিলকাই যান কিসমতুম দিয়ে যা, এই অসম বন্টনটা আল্লাহ সহ্য করে না। উনি এই বয়সে যতটুকুন কষ্ট করে দিক থেকে দিগন্ত ইসলামের মেসেজ দিয়েছে, বিনা স্বার্থে গভর্নমেন্ট জবটাও উনি ছেড়ে দিয়েছেন। তো এই জেনারেল লাইন থেকে উঠে এসে ওনারা যে ইসলামী কর্মকাণ্ডগুলা করেন, আমাদের তো প্রত্যেকের উচিত ওনাদেরকে মাথায়, যদি জায়েজ থাকতো স্বর্ণের পাত্র বানায়, ওনাদেরকে মাথায় নিয়ে ঘুরা। আল্লাহর ওয়াস্তে আর ওনাদেরকে ইনসাল্ট করে কথা বলিয়েন না ভাই। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।